কয়জন মানুষ তাওহীদের সংজ্ঞা জানে? কয়জন মানুষ তাওহীদের রোকন জানে? কয়জন মানুষ তাওহীদের শর্ত জানে? কয়জন মানুষ তাওহীদ কত প্রকার জানে? কারণ সে তো জানে নাই তাওহীদ কাকে বলে, তাওহীদ কি, এটাই তো জানে না। আপনি পুরা হবিগঞ্জে ঘুরে ঘুরে দেখেন যে এই কাজগুলো করলে তাওহীদের উপরে মৃত্যু পর্যন্ত থাকাটা আমার আপনার জন্য সহায়ক হবে। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটাই সঠিক করে তাওহীদি মুসলিম জনতা জানে না। জিজ্ঞেস করলে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই অর্থ করলে শেখ সালেহ আল ফাওজান হাফেজাহুল্লাহ, যিনি বলা যায় বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় আলেম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতে তয়্যিবা দান করুন। সে শেখ সালেহ আল ফাওজান হাফেজাহুল্লাহর একটা কিতাব আছে, দেখবেন মানহাজ, বাংলায় অনুবাদ করা আছে, বর্তমানে এটা বাংলায় করা হয়েছে মানহাজ। এই বইয়ের মধ্যেই আছে যে কেউ যদি অনুবাদ করে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই লোক পাক্কা ওয়াহদাতুল উজুদে বিশ্বাসী হয়ে পাক্কা মুশরিক হয়। কিন্তু দিব্যি আরামে আমাদের তাওহীদি জনতারা এটাই অনুবাদ করে যে আল্লাহ ছাড়া। এখন তাওহীদি মুসলিম জনতা সারাদিন 24 ঘন্টা শিরিক করে, শিরিকের দাওয়াত দেয়, কুফরি করে, কুফরির দাওয়াত দেয়, তাও কিন্তু তাওহীদি মুসলিম জনতার কোনো অসুবিধা হয় না, সে তাওহীদি আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, কোরআনে কারীম বুঝতে হলে অর্ধেকের বেশি আয়াতের জন্য কোনো তাফসীর দরকার নাই, খালি অর্থ বুঝবার, তাওহীদ বুঝবা, তাওহীদের আয়াত। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وفي رواية للنسائي وكل ضلالة في النار
فيا عباد الله رحمكم الله أوصيكم وإياي بتقوى الله عز وجل فإن التقوى يرفع درجات المؤمنين ويكرمهم عند الله سبحانه وتعالى وأعد لهم الجنة كما قال سبحانه وتعالى إن أكرمكم عند الله أتقاكم ويقول أيضا أعدت للمتقين সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে 1445 হিজরি সনের 16 জুমাদা আল উলা তারিখে আমাদের সকলের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান অত্র অঞ্চলের তাওহীদের মার্কাজ হবিগঞ্জ মসজিদ দারুল হুদা মসজিদ কমপ্লেক্স অ্যান্ড ইসলামিক সেন্টারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের সলাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার জন্য উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে খুতবা পেশ করার এবং শোনার তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আজকের খুতবায় আমরা যে বিষয়টি সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো ওয়াসাইলুস সাবাত আলা তাওহীদ, অর্থাৎ তাওহীদের উপরে সাবেত থাকার, দৃঢ় থাকার উপকরণ সমূহ। আমরা সকলেই জানি যে আমাদের মূল পরিচয় আমরা আহলুত তাওহীদ, যদিও আমাদেরকে আহলুল বেদা, আহলুল শিরক তারা বিভিন্ন নামে ভূষিত করে। কেউ কেউ বলে এরা লা মাযহাবী, কেউ কেউ বলে এরা আহলে খবিস, কেউ কেউ বলে এরা আরো বিভিন্ন কিছু। যাই হোক, মূলত আমাদের মূল পরিচয় আমরা আহলুত তাওহীদ। আমাদের দাওয়াতের মূল প্রতিপাদ্য বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ, যেই বিষয়টি যুগে যুগে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের দাওয়াতের বিষয়বস্তু ছিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আল আম্বিয়ার 25 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার আগে, হে নবী, আপনার আগে যত নবী রাসূল আমি পৃথিবীতে পাঠিয়েছি, সমস্ত নবী রাসূলদেরকে আমি ওহী নাজিল করেছি, নির্দেশ দিয়েছি এই মর্মে যে তোমরা পৃথিবীর মানুষকে দাওয়াত দাও লা ইলাহা ইল্লা আনা, মানে আমি ছাড়া আর সত্যিকারের কোনো মাবুদ নাই। এই দাওয়াতটা তোমরা পৃথিবীর মানুষকে পৌঁছায় দাও, ফা'বুদুন, যাতে পৃথিবীর মানুষ একমাত্র আমি আল্লাহর গোলামি করে, আল্লাহর ইবাদত করে। তাহলে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের দাওয়াতের বিষয়বস্তু ছিল একটাই, সেটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ। সূরা নাহলের 36 নম্বর আয়াতেও আল্লাহ পাক এই কথাটা তুলে ধরেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক উম্মার কাছে আমি রাসূল পাঠিয়েছি,
আর আমার রাসূলেরা যে দাওয়াতটা দিয়েছেন সেটি হলো আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, মানে তোমরা একমাত্র আল্লাহর গোলামি করো, আল্লাহর গোলামির বিপরীতে যত তাগুতি শক্তি আছে এগুলোকে পরিহার করো। অর্থাৎ আমরা প্রথমে জানলাম যে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের দাওয়াতের বিষয়বস্তু আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ। এজন্য যুগে যুগে কালেমার শেষ অংশ পরিবর্তন হয়েছে, কিন্তু প্রথম অংশের এই হাজার হাজার বছরের পৃথিবীর শুরু থেকে কালেমার প্রথম অংশ পরিবর্তন হয়নি। কোন সময় ছিল এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ, কোন সময় ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, কখনো ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, কখনো কখনো ছিল লা ইলাহা ইল্লাল্লাহু নূহুন নবিয়্যুল্লাহ, কখনো কখনো হয়েছে, বর্তমানে হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কালেমার শেষ অংশ পরিবর্তন হয়েছে, দ্বিতীয় অংশ পরিবর্তন হয়েছে, কিন্তু যুগে যুগে কখনো কালেমার প্রথম অংশ পরিবর্তন হয় নাই। আর এই প্রথম অংশটাই আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারও দাওয়াতের বিষয়বস্তু ছিল আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করার পরে তখন যে সমাজটা পৃথিবীতে ছিল বা আরব দুনিয়াতে ছিল, এই সমাজটার নাম হলো জাহেলি সমাজ, আইয়ামে জাহেলিয়াত, জাহেলিয়াতের সমাজ। তো এই জাহেলিয়াতের সমাজে অসংখ্য সমস্যা ছিল, একটা দুইটা না, সমস্যার কোনো কুল কিনারা ছিল না। অনেকে মনে করি আমাদের এই জামানায় মনে হয় সবচেয়ে বেশি সমস্যা, কিন্তু এই জামানার চাইতে, এই সময়ের চাইতে জাহিলি যুগের সমস্যা আরো বেশি ছিল। জাহিলি যুগে কোনো আইন কানুন বিধিবিধান বলতে কিছু ছিল না, জোর যার মুল্লুক তার, সবকিছু আল হুকমু লিমাল্লাহুল কুওয়া, শক্তি আছে তার, ক্ষমতা প্রভাব সবকিছু তার। সেই সমাজে জেনা বেবিচার অশ্লীলতা স্বাভাবিক নিত্য নৈমিত্তিক বিষয়, নারীদের কোনো ইজ্জত আব্রু সম্মান বলতে কিছু ছিল না। মারামারি যুদ্ধ বিগ্রহ কাটাকাটি বছরকে বছর এক এক গোত্রের সাথে চলতেছে। মদ, মেহমান আসলে কে কত উন্নত মানের মদ পরিবেশন করতে পারে সেই প্রতিযোগিতা চলত, কার মদের চাইতে কার মদ উন্নত, কে মেহমানকে কত উন্নত দামের মদ খাওয়াইতে পারছে। তাহলে সেই সমাজ মাদকের সমাজ, সেই সমাজ নারীর সমাজ, সেই সমাজ যুদ্ধ বিগ্রহের সমাজ, সেই সমাজে নীতি নৈতিকতার বলতে কোনো বালাই ছিল না। এইরকম অসংখ্য সমস্যা। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাইলেন এই সময়ের মধ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে এই মানুষগুলোকে বললেন না যে হে মানুষেরা, তোমরা আজকে থেকে চুরি ডাকাতি বন্ধ করে দাও, আজকে থেকে জেনা ব্যভিচার বন্ধ করে দাও, আজকে থেকে নারীর অধিকার রক্ষা করো, আজকে থেকে তোমরা যুদ্ধ বিগ্রহ সব বন্ধ করে ফেলো, মাদক তোমাদের জন্য আজকে থেকে নিষিদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে এগুলা একটারও দাওয়াত দিলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে দাওয়াতটা দিলেন কি, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা জনপদের জন্য নির্দিষ্ট নবী নন, কোন একটা সময়ের জন্য নির্ধারিত নবী নন, মানুষ যত জায়গায় আছে তার নবুয়ত তত জায়গায় আছে, মানুষ যতদিন আছে পৃথিবীতে তার নবুয়ত ততদিন আছে।
এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকটা দিচ্ছেন ইয়া আইয়ুহান নাস। অন্য সব নবীরা কিন্তু এই ডাকটা দিতে পারেন নাই। অন্য নবীরা ডাক দিতেন ইয়া কাউমে। আল্লাহ পাক কোরআনে কারিমে সকল নবীর অনেক বড় বড় নবীদের দাওয়াত বর্ণনা করছেন ধারাবাহিকভাবে। সেখানে নূহ আলাইহিস সালামের কথা বলতেছেন লাকাদ আরসালনা নূহান ইলা কাওমিহি ফাকালা ইয়া কাওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। নূহ আলাইহিস সালাম এসে ডাক দিতেছেন ইয়া কাওমে, হে আমার কওম। হুদ আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন ইয়া কওমে। সালেহ আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন ইয়া কওমে। মুসা আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন ইয়া কওমে। সব নবীরা ইয়া কওমে। একমাত্র আল্লাহর জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু ইয়া কওমে বলেন নাই। তার দাওয়াত হইল ইয়া আইয়ুহান নাস। যত জায়গায় মানুষ আছো এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবা সবার জন্য কি দাওয়াতটা? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বললে কি হবে তোমাদের? তুফলিহু, তোমাদের দুনিয়াটাও সফল হয়ে যাবে, আখিরাতটাও তোমাদের সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তোমাদের দুনিয়ার যত সমস্যা সব সমস্যার সমাধান এই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে। তোমাদের আখিরাতের যত মুসিবত যত বিপদ এইগুলা থেকে বাঁচারও একমাত্র সমাধান লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে। সুবহানাল্লাহ। অর্থাৎ তোমরা দুনিয়াতে যত রঙের সমস্যা দেখতেছ এই জাহেলি সমাজে বা কিয়ামত পর্যন্ত যত সমস্যা আসবে এর একমাত্র সমাধান লা ইলাহা ইল্লাল্লাহ। এর ভিতরে সকল সমস্যার সমাধান। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা আলাদা করে দাওয়াত দেন নাই, দাওয়াত দিয়েছেন তাওহীদের। সাহাবায়ে কেরাম তাদেরকে যেখানে পাঠাইছেন, পাঠানোর সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নসিহত যেটা করতেন সেটা হলো, যেমন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামেনে পাঠাইছেন। পাঠানোর সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল বিদায় নিতে আসছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আল্লাহ রাসূল বলেন, মুআয ইন্নাকা তাআতি কওমান আহলাল কিতাব, তোমাকে এমন এক জনপদে আমি পাঠাইতেছি যেই জনপদের মানুষগুলো আহলে কিতাব। সেখানে গিয়ে তোমার এক নম্বর কাজ ফাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। তুমি সেখানে গিয়ে ওই জনপদের মানুষগুলোকে দাওয়াত দিবা যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। তাদেরকে বলবা আল্লাহ ছাড়া সত্য আর কোনো মাবুদ নাই, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই দাওয়াতটা দিবা। এই দাওয়াতটা যদি তারা মেনে নেয় আর দাওয়াত নাই, দাওয়াত একটাই। এরপরে কি করবা? ফাআলিমহুম, এবার তাদেরকে এলেম দিবা, জানাই দিবা, শিখাই দিবা। কি শিখাই দিবা? আন্নাল্লাহ কাদ ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াত ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা। দিন রাত্রি 24 ঘন্টার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 5 বার সালাত কায়েম করা ফরজ করছেন। তাহলে সালাতের দাওয়াত দিতে বলেন নাই। মুআয ইবনে জাবালকে বলছেন সালাতের বিষয়টা জানাই দিবা, দাওয়াত না। দাওয়াত দিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাওয়াত এটা। বাকিটা হলো এলেম, জানাই দিবা। ফাআলিমহুম 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 কয়েকটা বলছেন, যাকাতের কথা বলছেন, আরো বিভিন্ন বিষয় বলছেন, কিন্তু দাওয়াত একটা। তাহলে সম্মানিত ভাই ও বোনেরা, আমরা যারা এই হবিগঞ্জের এই দারুল হুদা ইসলামিক সেন্টারের মুহিব্বিন, আমাদেরও সেই একই দাওয়াত, একই ফতর অনুসারী। আমরা যুগে যুগে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম, সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত তাবেঈন, সমস্ত তাবে তাবেঈন
এবং তাদেরকে যারা এহসানের সাথে যুগে যুগে এই 1400 বছরে অনুসরণ করেছেন, সেই সালাফে সালেহীন, তাদের সকলের দাওয়াত একটাই, সেটা হলো তাওহীদের দাওয়াত। আমাদের মূল কাজ তাওহীদের দাওয়াত। কেন? আমরা যেই জনপদে বসবাস করি, এই জনপদটা তাওহীদ শূন্য জনপদ। যেই জনপদের মানুষ লক্ষে একজন, হাজারে একজন বা লক্ষে একজন, কোটিতে একজন মানুষ পাওয়া মুশকিল যে পরিপূর্ণ তাওহীদ বুঝে। আমার চোখে পড়ে না তাওহীদ বুঝে এরকম মানুষ। এখনো এই বাংলাদেশ মোটামুটি সব জায়গায় ঘুরি, এখনো চোখে পড়ে না যে একটা লোক, যে লোকটা, যে মুসলমানটা পরিপূর্ণ তাওহীদ বুঝছে, এরকম এখনো পড়ে নাই। এই জন্য কোটি পর্যন্ত গেছি, শুধু লক্ষের মধ্যে সীমাবদ্ধ থাকি নাই। তাওহীদের যে বিশাল অঙ্গন, কিচ্ছু জানে না তাওহীদের। তাওহীদ কাকে বলে এটা জানে না। তাওহীদের রোকন কয়টা এটা জানে না। তাওহীদের শর্ত কয়টা এটা জানে না। তাওহীদ কত প্রকার এটা জানে না। তাওহীদ 3 প্রকারের, আবার প্রত্যেকটার প্রকার আছে, এই প্রকারভেদ সম্পর্কে কোনো জ্ঞান নাই। এমনে সবাই তাওহীদি মুসলিম জনতা, পরিচয় হলো সবার প্রিয় মুসলিম তাওহীদি জনতা। এই তাওহীদি জনতা আবার মসজিদ ভাঙ্গে, তাওহীদি জনতার ব্যানার দিয়ে মসজিদও ভাঙ্গে, কিন্তু তাওহীদি জনতার কোনো অসুবিধা হয় না। যেমনি ভাবে অসংখ্য বেদাত করার পরেও সুন্নির কোনো অসুবিধা হয় না। সুন্নি শক্ত সুন্নি ভাবে আছে, যদিও হাজারো বেদাত করুক, যদিও রাসূলের সুন্নতকে কবর দিয়ে দিক, তাও সে আশেকে রাসূল। মসজিদে আসার পরে রাসূল বলতেছেন, খবরদার বসতে পারবি না 2 রাকাত সালাত আদায় না করি। সে কয় বসি যাবো, তোমার কি হয়েছে? তাও কিন্তু সে আশেকে রাসূল। রাসূল বলতেছেন, লা ইয়াজলিস, খবরদার বসা যাবে না। আল্লাহর ঘরে ঢুকবে, আল্লাহর জন্য 2 রাকাত সালাত আদায় না করে কখনো বসা যাবে। সে কয় বসে যাবো, তোমার কি হয়েছে? তাও সে কিন্তু দিব্যি আরামে আশেকে রাসূল আছে। আশেকে রাসূলের কোনো সমস্যা হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কুল্লু রিবা ফিল জাহিলিয়াতে তাতা কাদামি মাউদুউন, জাহেলি যুগের যত সুদ, সমস্ত সুদকে আমি রাসূল আজকে মক্কা বিজয়ের দিনে আমার পায়ের নিচে ফিসে ফেললাম। মানে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে আর সুদ আসবে না। সুদকে আজকে আমি নবী ফিসে ফেললাম। তা আমরা কি করছি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিচে যেটা ফিসে ফেলছে, ওখান থেকে সুন্দর করে ধুইয়ে মুছে পরিষ্কার করে আবার নিয়ে আসছি। কিন্তু আশিকে রাসূলের কোনো অসুবিধা হয় নাই। কিন্তু দিব্যি আরামে সুদ চলতেছে, রাসূল পা দিয়ে মুছে ফেলছেন, আমরা নিয়ে আসছি, কিন্তু আমাদের আশিকে রাসূলের কোনো সমস্যা হয় নাই। দিব্যি আরামে আশিকে রাসূল। এখন তাওহীদি মুসলিম জনতা সারাদিন 24 ঘন্টা শিরিক করে, শিরিকের দাওয়াত দেয়, কুফরি করে, কুফরির দাওয়াত দেয়, তাও কিন্তু তাওহীদি মুসলিম জনতার কোনো অসুবিধা হয় না। সে তাওহীদি আছে, কারণ সে তো জানে নাই তাওহীদ কাকে বলে, তাওহীদ কি এটাই তো জানে না। আপনি পুরা হবিগঞ্জে ঘুরে ঘুরে দেখেন, কারণ সে তো জানে নাই তাওহীদ কাকে বলে, তাওহীদ কি এটাই তো জানে না। আপনি পুরা হবিগঞ্জে ঘুরে ঘুরে দেখেন, কয়জন মানুষ তাওহীদের সংজ্ঞা জানে, কয়জন মানুষ তাওহীদের রোকন জানে, কয়জন মানুষ তাওহীদের শর্ত জানে, কয়জন মানুষ তাওহীদ কত প্রকার জানে। এজন্য তাওহীদি মুসলিম জনতা কবরে সেজদা করে, তাও কিন্তু তাওহীদের কোনো অসুবিধা হয়নি। তাওহীদি মুসলিম জনতা কবর মাজারের উদ্দেশ্যে মান্নত করে করে গরু, ছাগল, খাসি, মুরগি, মোমবাতি যা আছে সব নিয়ে যাইতেছে, তাও কিন্তু তাওহীদের কোনো সমস্যা হইতেছে না। তাওহীদি জনতাই আছে। এভাবে অসংখ্য শিরিক দিব্যি আরামে চলার পরেও তাওহীদ নষ্ট হয় না। এর মূল কারণ তাওহীদ সম্পর্কে কোনো জ্ঞানই নেই, কিছুই জানে না, কিছুই বুঝে না তাওহীদ। এজন্য সকল জ্ঞানের সেরা জ্ঞান
সকল ফরজের সেরা ফরজ, 1 নম্বর ফরজ আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের জ্ঞান অর্জন করা। এর থেকে বড় এলেম পৃথিবীতে আর নাই। এবং এই এলেম অর্জন করা প্রত্যেক মানুষের উপরে ফরজে আইন। এসএসসি পাস করা ফরজ না, এইচএসসি পাস করা ফরজ না, ডিগ্রি পাস করা ফরজ না, ডক্টরেট করা ফরজ না, কিন্তু একটা এলেম পৃথিবীর প্রত্যেক মানুষ, নারী পুরুষ, যে নামটাও স্বাক্ষর করতে জানে না তার উপরেও ফরজ। সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক সবার উপরে ফরজ করে দিয়েছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফাআলাম, শিখো, জানো, বুঝো। কি শিখবা? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর ইলম শিখো। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটাই সঠিক করে তাওহীদি মুসলিম জনতা জানে না। জিজ্ঞেস করলে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই অর্থ করলে শেখ সালেহ আল ফাওজান হাফেজাহুল্লাহ, যিনি বলা যায় বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় আলেম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতে তয়্যিবা দান করুন। সে শেখ সালেহ আল ফাওজান হাফেজাহুল্লাহর একটা কিতাব আছে, দেখবেন মানহাজ, বাংলায় অনুবাদ করা আছে বর্তমানে, এটা বাংলা করা হয়েছে মানহাজ। এই বইয়ের মধ্যেই আছে যে কেউ যদি অনুবাদ করে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই লোক পাক্কা ওয়াহদাতুল উজুদে বিশ্বাসী হয়ে পাক্কা মুশরিক হয়। কিন্তু দিব্যি আরামে আমাদের তাওহীদি জনতারা এটাই অনুবাদ করে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, উনি ওখানে ব্যাখ্যা করছেন কেন সে ওয়াহদাতুল উজুদে বিশ্বাসী হয়, কেন সে তার ঈমান যায়। লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান আসে না, ঈমান আরো যায় কেন, তিনি ব্যাখ্যা করছেন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার অর্থ হইল পৃথিবীতে মানুষ যত কিছুর ইবাদত করে, যত কিছুকে মাবুদ বানায়, সবে আল্লাহ। যেহেতু সেই ঘোষণা দিচ্ছে যে আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কোনো মাবুদ নাই, তাহলে মাবুদ মানে কি? মাবুদ মানে যার ইবাদত করা হচ্ছে সেই তো মাবুদ। পৃথিবীর কোটি কোটি মানুষ কবরের ইবাদত করতেছে, পৃথিবীর কোটি কোটি মানুষ গজার মাছের ইবাদত করে, তারপরে শৈল মাছের ইবাদত করে, কুমিরের ইবাদত করে, কচ্ছপের ইবাদত করে, তারপরে আপনার বিভিন্ন গাছের ইবাদত করে, কত কিছুর ইবাদত করে। এইগুলো তো সবই এক একটা মাবুদ। আর আমি ঘোষণা দিয়ে দিচ্ছি যে পৃথিবীতে যত মাবুদ আছে সব মাবুদই আল্লাহ, মানে যত কল্লা তত আল্লাহ। ওই ওয়াহদাতুল উজুদের কনসেপ্ট। এই জন্য কালেমার অনুবাদ হয়ে গেছে আমাদের এই অঞ্চলে এই অনুবাদ। অথচ লা ইলাহা ইল্লাল্লাহর অনুবাদ হবে কি? লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, হক কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া যত মাবুদ আছে সব বাতিল মাবুদ। আল্লাহ ছাড়া জমিনে হাজারো মাবুদ আছে, কিন্তু সেগুলো সব বাতিল। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হলেন সত্যিকারের হক মাবুদ। অথচ কালেমার অর্থটাই তাওহীদি মুসলিম জনতা ভালো করে জানে না। তো এখন আমরা যে বিষয়ে আলোচনা আজকের খুতবার, সেই বিষয়টা হলো আমরা মানুষ কোন দিকে যাবে না যাবে সেটা মানুষের ব্যাপার, সেটা তার ব্যাপার। কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আমাকে এবং আমার আহালকে তো জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। তো মানুষের চিন্তা পরে, তাওহীদি মুসলিম জনতা যেদিকে যাবে যাক, তারা তাদের চিন্তা করবে, তাদের জবাব দিবে, তাদের কথা পরে। কিন্তু আগে আমাকে আর আমার আহাল নিয়ে চিন্তা করি, আমি এবং আমার আহালের মধ্যে তাওহীদ আছে কিনা, এটাই মূল বিষয়। আমার ভিতরে তাওহীদ আসছে কিনা, আমার পরিবারের ভিতরে তাওহীদ আসছে কিনা। যদি তাওহীদ আসে তাহলে আমি এবং আমার পরিবার জাহান্নামের আগুন থেকে বাঁচার প্রস্তুতি নিতেছি। যদি না আসে তো বুঝতে হবে সারা দুনিয়ার মানুষের জাহান্নামের আগুন থেকে বাঁচায় লাভ কি? আমি আর আমার পরিবারে তো জাহান্নামী হয়ে বসে আছি। সারা দুনিয়ার মানুষ বেঁচে গেল কিন্তু আমি জাহান্নামে গেলাম, তা আমার লাভটা কি? সারা দুনিয়ার মানুষ জাহান্নামে চলে গেছে, আমি বাঁচে গেছি, এটাই আমার সফলতা।
তাহলে তাওহীদ নিয়ে আগে চিন্তা করতে হবে আমার এবং আমার পরিবার আহাল, তারপরে আমি চিন্তা করব বাহিরে মানুষ তাওহীদ জানানো দরকার, দাওয়াত দেওয়া দরকার। এখন কথা হলো তাওহীদ জানলেন, বুঝলেন, শিখলেন, কয় বছর? 5 বছর, 10 বছর, 20 বছর পরে কি তাওহীদ ছেড়ে দেওয়ার সুযোগ আছে? একেবারে মৃত্যু পর্যন্ত তাওহীদের উপরে ইস্তেকামত থাকতে হবে, ইস্তেকামত। তাহলে আল্লাহ পাক জান্নাত দিবেন। মৃত্যু পর্যন্ত কেউ যদি তাওহীদের উপরে ইস্তেকামত না থাকে জান্নাত পাবে না। কত মানুষ কালেমা পড়ছে জান্নাত পায় নাই, আছে না এরকম? আব্দুল্লাহ বিন উবাইরা, মুনাফিকরা কত সুন্দর করে করে কালেমা পড়ছে, কিন্তু জান্নাত পায় নাই, জাহান্নামী হয়ে গেছে। তাহলে কালেমা পড়লেই জান্নাতি হয় না। কালেমার রোকন শর্ত মেনে নিয়ে বুঝে এটার উপরে মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকলে তারপরে গিয়ে জান্নাত পাবে। এজন্য দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুসসিলাতে 30 নম্বর আয়াতে কারিমা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু, যারা ঘোষণা দেয় রাব্বুনাল্লাহ, রাব্বুনাল্লাহ মানে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহর আরেক পরিভাষা হইল রাব্বুনাল্লাহ। কারণ কবরে প্রথম প্রশ্নটা তাওহীদের রুবুবিয়তের, মার রাব্বুকা, তো উত্তর হইল কি? রাব্বুনাল্লাহ। এজন্য এটা তাওহীদের বাক্য, রাব্বুনাল্লাহ। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে ঘোষণা দিল তাওহীদের, মেনে নিল তাওহীদ, সুম্মা ইসতাকামু, মেনে নেওয়া শেষ না, মৃত্যু পর্যন্ত এই রাব্বুনাল্লাহর উপরে যারা ইস্তেকামত থাকবে, সুদৃঢ় থাকবে, সাবিত থাকতে পারবে, তাতানাসসালু আলাইহিমুল মালাইকা, তার মৃত্যুর সময় তার কাছে আল্লাহর ফেরেশতারা দলে দলে আগমন করবেন। সুবহানাল্লাহ। তার শিয়রে, তার মাথার কাছে দলে দলে ফেরেশতারা আসতে থাকবেন। আসি কি বলবেন? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও আল্লাহর বান্দা, তুমি যাদেরকে দুনিয়াতে রেখে যাচ্ছ তাদের জন্য তোমার কোনো পেরেশানি নাই। তোমার মৃত্যুর পরে জান্নাতে পৌঁছা পর্যন্ত মাঝখান দিয়ে অনেকগুলো শক্ত শক্ত কঠিন কঠিন ঘাঁটি আছে, একটার চেয়ে একটা আরো ভয়ঙ্কর, একটার চেয়ে একটা আরো ভয়ঙ্কর। সর্বশেষ ভয়ঙ্কর ঘাঁটি হলো ফুলসিরাত। এই যে কঠিন কঠিন ঘাঁটিগুলো তোমার সামনে আসতেছে, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, কারণ তুমি তাওহীদবাদী, তুমি রাব্বুল আল্লাহর উপরে ইস্তেকামতকারী। তোমার কোনো সামনের গুলারও ভয় নাই, দুনিয়াতে যাদেরকে রেখে যাচ্ছ এদের জন্য কোনো পেরেশানি নেই। ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাকে আমরা জান্নাতের সুসংবাদ শোনাইতে আসছি। সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাতের সুসংবাদটা পাইতে হইলে মৃত্যু পর্যন্ত তাওহীদের উপরে ইস্তেকামত থাকতে হবে, মৃত্যু পর্যন্ত অটল থাকতে হবে, সাবিত থাকতে হবে। তাওহীদ খালি বুঝলাম, শুনলাম, মানলাম, কিন্তু পরে আর তাওহীদের সাথে খবর নাই, তাহলে কিন্তু এই জান্নাতের সুসংবাদ পাওয়া যাবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ আল বুখারী এবং মুসলিমের হাদিস, মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা ইল্লা দাখালাল জান্নাহ, যেই আল্লাহর বান্দা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা, শর্ত দিয়েছেন আল্লাহ রাসূল, সুম্মা মাতা আলা যালিকা, এই লা ইলাহা ইল্লাল্লাহর উপরে মরতেও হবে। খালি লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাত পাবে না, সুম্মা মাতা আলা যালিকা, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে যে মারা যাবে, ইল্লা দাখালাল জান্নাহ, সেই লোকটাই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে যে মারা যাবে। অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ,
যেই লোকের সর্বশেষ কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আখের কালাম। আমাদের দেশে মানুষ মনে করে যে মরবার আগে দিয়ে মনে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বললে এই লোক মনে জান্নাত পাই গেছে। আসলে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে বলার কথা না, এখানে বলাটা সুন্নত। মৃত্যুকালে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করবে, বলবে, কিন্তু মূল বিষয় হলো আখের কালাম। আখের কালাম বুঝতে হলে যারা হজে গেছেন, মক্কা মদিনায় গেছেন, তারা বুঝবেন। আরবিদের দোকানে যাবেন, আরবি দোকান, বাঙালি দোকান না, আরবি দোকানে যাই তো জিনিস এটার দাম কত, আরবি বলছে 50 রিয়াল, 50। তা বাঙালির অভ্যাস হলো মূলানো ছাড়া কিন্তু বাঙালি কোনো জিনিস কিনে না, মূলাবেই। তা বাঙালি কয় 20। হের তো মেজাজ গরম হয়েছে। আচ্ছা, কোনো কথা কয় না, বাঙালি বুঝছে যে দিবে না। কতক্ষণ পরে কয় 25, তাও হে মেজাজ আরো গরম হইতেছে, হে কিচ্ছু কয় না। তারপরে কয় 30 পর্যন্ত উঠছে। এবার আরবের মেজাজ এমন গরম হয়েছে, আখের কালাম 50। আখের কালাম মানে আমার সর্বশেষ কথা, তুমি 50 হলে নাও, না রোহ দোকান থেকে বাইর করে দিবে, আপনারা দাঁড়াইতেই দিবে না। তার মেজাজ গরম, কারণ আপনি খালি মূলাইতেছেন, সে এত মূলানিতে বিশ্বাসী না। তাহলে তার সর্বশেষ কথা হলো আখের কালাম। আখের কালাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা আখিরু কালামিহি। এই আখের কালাম এটা আরবদের একটা পরিভাষা। আখের কালাম মানে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে মৃত্যু পর্যন্ত আপনি লা ইলাহা ইল্লাল্লাহর উপরে থাকবেন, তাওহীদের উপরে ইস্তেকামত থাকবেন, তাহলেই দাখালাল জান্নাহ। হাসান আল বসরি রাহিমাহুল্লাহকে গিয়ে এক লোক জিজ্ঞাসা করলো, আচ্ছা শায়েখ, আপনারা বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাসূল বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাত, তাহলে আমার লা ইলাহা ইল্লাল্লাহর রোকন জানার দরকার কি, শর্ত জানার দরকার কি, তারপরে আমার লা ইলাহা ইল্লাল্লাহর প্রকারভেদ জানার দরকার কি, এত কিছুর দরকার কি? আল্লাহ রাসূল তো বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। লা ইলাহা ইল্লাল্লাহ যে বলছে সে জান্নাতে চলে যাবে। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন, বললেন যে শোনো, লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ। লা ইলাহা ইল্লাল্লাহটা হলো জান্নাতের চাবি। তো চাবির কারিশমাটা হলো দাঁতের ভিতরে। একই কোম্পানির তালা, একই কোম্পানির চাবি, একটার ভিতরে আরেকটা ঢুকাইলে খোলে না। একই সেম তালা, সেম চাবি, কিন্তু একটার মধ্যে আরেকটা ঢুকাইলে খোলে না। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেন, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে তালাটা লাগাইছে, ওই তালার চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু যে কোনো তালা চাবি তুমি নিলেই জান্নাতের তালা খুলবে না। জান্নাতের তালার মধ্যে যে দাঁত ফিট করা আছে, তোমার লা ইলাহা ইল্লাল্লাহর চাবির দাঁত যদি ওটার সাথে মিলে, দেওয়ার সাথে সাথে খুলে যাবে। যদি না মিলে তুমি সারা জীবন চেষ্টা করলেও জান্নাতের তালা খুলবে না। এই লা ইলাহা ইল্লাল্লাহটা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানে, লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানে লা ইলাহা ইল্লাল্লাহর চাবি দাঁত সহ লা ইলাহা ইল্লাল্লাহ। দাঁত নাই ওলা লা ইলাহা ইল্লাল্লাহ নিলে এটা খুলবে না। এজন্য ওই লা ইলাহা ইল্লাল্লাহর জন্য সম্মানিত ভাই ও বোনেরা, আমরা তাওহীদ জানবো, তাওহীদ শিখবো, তাওহীদ দিয়ে আমাদের পরিবার পরিজন নিজেকে গড়ে তুলবো, পুরা জিন্দেগিটা তাওহীদি জিন্দেগি গড়ে তুলবো। এখন আসেন আমাদের কথা, আমি আপনি চাইলেই কিন্তু তাওহীদের উপরে টিকে থাকা এত সহজ না। চতুর্দিকে শিরিকের পরিবেশ, আর শিরিকের মাঝখানে আপনি তাওহীদের উপরে থাকবেন, এটা কিন্তু সহজ কথা না, অনেক কঠিন জিনিস। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক প্রথম নবী বানাইছেন, তারপরে রাসূল বানাইছেন। তো নবী বানাইছেন সূরা আল আলাকের 5 আয়াত দিয়ে, রাসূল বানাইছেন সূরা আল মুদ্দাসসির দিয়ে। তো সূরা আল মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ পাক প্রথমে কি বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির। এখানে প্রত্যেকটা কথাই এক একটা মণিমুক্তা, খুবই গুরুত্বপূর্ণ কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদর আবৃত, কম্বল আবৃত আমার দোস্ত, আমার হাবিব, আমার খলিল, আপনাকে তো আমি আল্লাহ রাব্বুল আলামিন নবী এজন্য বানাই নাই
জিব্রাইল দেখি ভয়ে বাসায় গিয়ে কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকবেন। এই কারণে তো নবী বানানো হয় নাই, এই জন্য কিন্তু কম্বলের কথাটা উল্লেখ করছেন আল্লাহ। কম্বল গায়ে দিয়ে আপনি শুয়ে রয়েছেন, এই কারণে কি আপনারা নবী বানাইছি? নবী বানাইছি কেন? কম্বল ফালাই দিয়ে উঠে দাঁড়াই যান। কিসের কম্বল, কিসের চাদর? আপনি দাঁড়ান। কম মানে কি? দাঁড়াই যান, উঠে যান, শুয়ে থাকা যাবে না। তো উঠে আপনি কি করবেন? আপনার 1 নম্বর কাজ ফাআনজির মানে ফাআনজির আনিশ শিরকে। দুনিয়ার মানুষ আপনার চারিদিকে শিরকে ডুবে রয়েছে, আপনি মাঝখানে শুয়ে থাকবেন। এই জন্য আপনাকে নবী রাসূল বানাই নাই আমি আল্লাহ। আপনার কাজ ফাআনজির আনিশ শিরকে, এই জাহান্নাম অভিমুখী মানুষগুলোকে শিরিক থেকে আপনি সতর্ক করেন। এটা আপনার 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ ওয়া রাব্বাকা ফাকাব্বির, শিরিক দূর করি। এবার জায়গাটা তো খালি পড়ে রয়েছে, সেই জায়গায় তাওহীদের গাছ লাগাই দেন। ফাকাব্বির বিত্তাওহীদ, আল্লাহর শ্রেষ্ঠত্ব জমিনে ঘোষণা করেন তাওহীদ দিয়ে। কারণ শিরিক দূর করে ওই ময়দানটা খালি রাখা যাবে না, ওখানে তাওহীদের বীজ লাগাবেন, তাওহীদের গাছ লাগাবেন। এরপর আল্লাহ পাক একটা সুন্দর কথা বলছেন, ওয়া সিয়াবাকা ফাতাহির, ও নবী আপনার কাপড়টা একটু পবিত্র রাখিয়েন। এই কথাটা খুবই মূল্যবান একটা বালাগাতের কথা, অলংকারপূর্ণ কথা। তা রাসূল কি কাপড় নাপাক করে বসে থাকবো? এটা বলছেন কেন? আপনি যেখানে মানুষের শিরিক সম্পর্কে সতর্ক করবেন, দাওয়াত দিবেন, এটা নোংরা আবর্জনার একটা জায়গা। আপনি চলবেন আবর্জনার মধ্যে, নাফাকের মধ্যে। আপনি দাওয়াত দিবেন নাফাকের সমাজে, কিন্তু খবরদার ওয়াসিয়াবাকা ফাতাহির, আপনি একটা নাফাকি জায়গা দিয়ে হাঁটার সময় যেমন খুবই সতর্ক থাকেন, আপনার পাঞ্জাবির মধ্যে নাফাকি লাগে নাকি, পায়জামার মধ্যে লাগে নাকি, পায়ের মধ্যে লাগে নাকি। আপনি শিরিকের বিরুদ্ধে দাওয়াত দিবেন, শিরিকি সমাজের মাঝখানে থাকবেন, কিন্তু আপনার ভিতরে বিন্দু মাত্র শিরিক যেন স্পর্শ না করে। যেমন ওই যে একটা মাছ আছে, যে মাছ কাদার মধ্যে থাকে, গায়ে কাদা লাগে না, কি মাছ? হ্যাঁ, শিরিকের মাঝখানে থাকবেন, শিরিকের সমাজে থাকবেন, কিন্তু আপনার গায়ে শিরিক লাগা যাবে না। কিন্তু আপনি শিরিকের বিরুদ্ধে দাওয়াত দিবেন, শিরিকের সমাজেই থাকবেন, আবার শিরিকের সমাজ ছাড়ি পাহাড়ে জঙ্গলে যাওয়া যাবে না। আল্লাহ রসুলকে আল্লাহ হুমকি দিয়ে বলছেন, ওয়ালা তাকুন কা সাহিবিল হুত, খবরদার এই শিরিকের সমাজ ছেড়ে 1 কদম দিতে হলেও আমি আল্লাহর অনুমতি ছাড়া দেওয়া যাবে না। মাছওয়ালা নবীর মতো আপনি পালাই যাবেন না আবার এখান থেকে। মানে মাছওয়ালা নবীকে ইউনূস আলাইহিস সালাম, তার অর্থ হলো আপনি শিরিকের সমাজেই থাকবেন, শিরিকের বিরুদ্ধে দাওয়াত দিবেন, সতর্ক করবেন মানুষকে, কিন্তু শিরিক নিজের গায়ে লাগানো যাবে না। ওয়াসিয়াবাকা ফাতাহির। এজন্য আমার সম্মানিত ভাই বোনেরা, আমরা তাওহীদ জানবো, তাওহীদ শিখবো, তাওহীদের উপরে থাকবো, তাওহীদের উপরে আমাদের পরিবার গড়ে তুলবো। আর চারিদিকে যেই শিরিকের পরিবেশ, সেই শিরিকের বিরুদ্ধে দাওয়াত দিব, সতর্ক করব মানুষকে। এখন কথা হলো, আসেন শিরিক তাওহীদের উপরে থাকতে হইলে নিজে, পরিবার পরিজন কি কি কাজগুলো করা লাগবে, যে এই কাজগুলো করলে তাওহীদের উপরে মৃত্যু পর্যন্ত থাকাটা আমার আপনার জন্য সহায়ক হবে। 1 নম্বর কাজ, তাওহীদের ইলম শিখতে হবে। 1 নম্বর কাজ, তাওহীদের ইলম লাগবে। আপনি থাকবেন তাওহীদের উপরে, তাওহীদ কি সেটাই জানেন না, কিসের উপরে থাকবে? আগে তো তাওহীদ জানতে হবে, তাওহীদ শিখতে হবে, তারপরে না আমি তাওহীদের উপরে থাকবো। তো তাওহীদে জানি না, তো থাকবো কিসের উপরে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর ইলম শিখেন। কোনো বয়স নাই, 60 বছর হইলেও লা ইলাহা ইল্লাল্লাহর ক্লাসে ভর্তি হন, 70 বছর হইলেও ভর্তি হন, 80 বছর হইলেও ভর্তি হন, 90 বছর হইলেও ভর্তি হন। এটা শিখা লাগবেই। আর আপনাদেরকে এই তাওহীদ শিখানোর জন্যই এই দারুল হুদা ইসলামিক সেন্টার এই হবিগঞ্জের ময়দানে কায়েম হয়েছে। এটা একমাত্র উদ্দেশ্য তাওহীদের ইলম, তাওহীদের ইলম শিখার মার্কাজ। যেহেতু সমাজে তাওহীদ অনুপস্থিত, তাওহীদ নাই, কেউ তাওহীদের কথা বলেও না, কেউ তাওহীদের দাওয়াতও দেয় না, তাওহীদ বুঝায়ও না, তাওহীদের কোনো আলোচনাই নাই, শিরিকের মধ্যে ডুবে আছে। এর মাঝখানে এই ইসলামিক সেন্টার
তাওহীদের জ্ঞান জানানোর জন্য, শিখানোর জন্য। তাহলে আমি আপনি এখন আর মক্কা মুকাররমা যাই, মদিনা মুনাওয়ারা যাই বা তাওহীদের মার্কাজগুলোতে যাই এলেম শিখা সম্ভব না, তো কমপক্ষে হবিগঞ্জের এই ইসলামিক সেন্টারের সাথে তাআল্লুক রেখে যতটুকু পারি, এখানে পাঠাগার আছে, তাওহীদের বই আছে, তাওহীদের আলোচনা হয়, এগুলোর সাথে সম্পর্কটা বাড়াই দিই। কারণ এক নম্বরে আমাকে তাওহীদের উপরে থাকতে হলে আমার তাওহীদের এলেম লাগবে। এলেম ছাড়া আপনি তাওহীদের উপরে থাকতে পারবেন না। এলেম ছাড়া থাকলে শয়তান আপনাকে আমাকে দোস্ত বানাইব। কেউ যদি এলেম ছাড়া দ্বীনের উপরে চলা শুরু করে, শয়তান তার খেলার সাথী বানায়। শয়তান কি বানায়? তার খেলার জন্য একজন সাথী পাইছে, আমার একজন ভালো দোস্ত পাইছি, খুব আমলি লোক কিন্তু এলেম নাই, এগুলারে শয়তান দোস্ত বানায়। দেখবেন সমাজে ওই লোকগুলাই বেশি ভয়ঙ্কর, যেগুলার এলেম নাই, আমল করে। এই লোকগুলোই সহিহ আকীদার বাধা দেয়, এই লোকগুলোই সুন্নতের আমলের বাধা দেয়, এই লোকগুলো তাওহীদের বাধা দেয়। লোকটা খুব আমলি, কিন্তু কথা হইলো এলেম নাই। এই মানুষগুলো খুব ভয়ঙ্কর, কারণ এরা শয়তানের বন্ধু হয়ে যায় এবং শয়তান এদেরকে নিয়ে খেলাধুলা করে। এজন্য আজ থেকে শত শত বছর আগে ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তালবিস ইবলিস কিতাব লিখছেন। তালবিস ইবলিস মানে ইবলিসের খেলাধুলার সাথী, ইবলিসের প্রতারণা। তো সেখানে ওই বইয়ের মধ্যে লিখছে, কোন লোক এলেম ছাড়া কি করছে, কয়দিন তাহাজ্জুদ পড়া শুরু করছে, খুব আমল করা শুরু করছে। শুরু করার পরে সে রং বেরঙের স্বপ্ন দেখায় শয়তান তাকে, সে মনে করতেছে সে আল্লাহর ওলি হইতেছে। এবার শয়তান তার রাত্রে স্বপ্নে দেখায়, নতুন নতুন স্বপ্ন দেখতেছি, মনে হয় বেলা একটা আস্তে আস্তে উপরে উঠতেছে। কয়দিন পরে কবরস্থানের পাশ দিয়ে যাইতেছে, তখন শয়তান কবরের ভিতরে ঢুকছে, ভাঙ্গা কবরের ভিতরে ঢুকে কবরের ভিতর থেকে বলতে, আসসালামু আলাইকুম আল্লাহর ওলি, কেমন আছেন? তো সে চারিদিকে তাকায় দেখে, কিরে কোনো লোক দেখে না, কে কথা কইলো আমার সাথে? কয়, দেখো আমার বেলায়েত কোন পর্যায়ে পৌঁছে গেছে, কবরের থেকেও মানুষ আমার সাথে কথা কয়, কবরের থেকেও সালাম দেয়। কয়দিন পরে দেখা গেছে সে এক ময়দানে রাস্তার মাঝখানে হেঁটে যাচ্ছে, আশেপাশে কোনো লোক নাই। শয়তান তাকে পিছন থেকে ডাক দিয়ে বলতেছে, তোমাকে এই এলাকার কুতুব বানাই দিলাম। হে কয়, দেখো বেলায়েত কোন পর্যায়ে পৌঁছে গেছে, এই এলাকার কুতুব হয়ে গেছে, আমার কুতুব চলে এসছে, গায়েবী আওয়াজ চলে এসছে, অথচ এটা শয়তানের আওয়াজ। এই যে লোকটা যদি এলেম থাকতো, তো লোকটা বুঝতো আমি যত আমল করি, কবরস্থানের মরা লোক কোনোদিন আমার সাথে কথা বলতে পারে না। এলেম থাকলে লোকটা বুঝতো যে আওয়াজটা শুনছি এটা ইবলিসের আওয়াজ, কারণ আল্লাহ কোনোদিন গায়েবী ভাবে কারোর সাথে এইভাবে কথা বলেন না। তো তার এলেম নাই, বুঝবো কেমন? হে মনে করছে আল্লাহর ওলি হয়ে গেছে। শয়তান তাকে নিয়ে খেলাধুলা করে। তাহলে এক নম্বরে তাওহীদের উপরে চলতে হলে তাওহীদের কি লাগবে? এলেম লাগবে। 2 নম্বর, কোরআনে কারিমের সাথে তাআল্লুকটা গভীর করে দিতে হবে। কোরআনে কারিম থেকে দূরে থাকা যাবে না। প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত, কোরআনের অর্থ বোঝা, কোরআনের তাফসীর বোঝা, কোরআন বোঝা, কোরআনের আলোকে জিন্দেগি গড়া, কোরআনের সাথে তাআল্লুক। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফুরকানের 32 নম্বর আয়াতে বলছেন, وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة। কাফেররা বলে, কি হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন একসাথে নাজিল হয় না কেন? কাযালিক, আল্লাহ বলেন এই কারণেই হয় না, লিনুসাব্বিতা বিহি ফুয়াদাকা ওয়া রাত্তালনাহু তারতিলা। লিনুসাব্বিতা বিহি ফুয়াদাকা, আপনার হৃদয়টাকে যেন আমি তাওহীদের উপরে সাবিত রাখতে পারি, এই কারণে আস্তে আস্তে নাজিল করি। সুবহানাল্লাহ। এই জন্য তাওহীদের উপরে সাবিত থাকতে হলে কোরআনে কারীম বেশি বেশি অধ্যয়ন করতে হবে, কোরআন বুঝতে হবে। কারণ কোরআনের অর্ধেকের বেশি আলোচনা তাওহীদের আলোচনা। কোরআনে কারীমের অর্ধেকের বেশি আয়াত বুঝতে হলে তাফসীর লাগে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, কোরআনে কারীম বুঝতে হলে অর্ধেকের বেশি আয়াতের জন্য কোনো তাফসীর দরকার নাই, খালি অর্থ বুঝবার, তাওহীদ বুঝবা, তাওহীদের আয়াত। এলেম থাকলে লোকটা বুঝতো যে আওয়াজটা শুনছি এটা ইবলিসের আওয়াজ, কারণ আল্লাহ কোনোদিন গায়েবী ভাবে কারোর সাথে এইভাবে কথা বলেন না। তো তার এলেম নাই, বুঝবো কেমন? হে মনে করছে আল্লাহর ওলি হয়ে গেছে। শয়তান তাকে নিয়ে খেলাধুলা করে। তাহলে 1 নম্বরে তাওহীদের উপরে চলতে হলে তাওহীদের কি লাগবে? এলেম লাগবে। 2 নম্বর, কোরআনে কারিমের সাথে তাআল্লুকটা গভীর করে দিতে হবে। কোরআনে কারিম থেকে দূরে থাকা যাবে না।
প্রতিনিয়ত কোরআন তালাওয়াত, কোরআনের অর্থ বোঝা, কোরআনের তাফসির বোঝা, কোরআন বোঝা, কোরআনের আলোকে জিন্দেগি গড়া, কোরআনের সাথে তাআল্লুক। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফুরকানের 32 নম্বর আয়াতে বলছেন, وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَوْلَا نُزِّلَ عَلَيْهِ الْقُرْآنُ جُمْلَةً وَاحِدَةً। কাফেররা বলে, কি হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন একসাথে নাজিল হয় না কেন? কাযালিক, আল্লাহ বলেন এই কারণেই হয় না, লিনুসাব্বিতা বিহি ফুয়াদাকা ওয়া রাত্তালনাহু তারতিলা। লিনুসাব্বিতা বিহি ফুয়াদাকা, আপনার হৃদয়টাকে যেন আমি তাওহীদের উপরে সাবিত রাখতে পারি, এই কারণে আস্তে আস্তে নাজিল করি। সুবহানাল্লাহ। এই জন্য তাওহীদের উপরে সাবিত থাকতে হলে কোরআনে কারীম বেশি বেশি অধ্যয়ন করতে হবে, কোরআন বুঝতে হবে। কারণ কোরআনের অর্ধেকের বেশি আলোচনা তাওহীদের আলোচনা। কোরআনে কারীমের অর্ধেকের বেশি আয়াত বুঝতে হলে তাফসীর লাগে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, কোরআনে কারীম বুঝতে হলে অর্ধেকের বেশি আয়াতের জন্য কোনো তাফসীর দরকার নাই, খালি অর্থ বুঝবার, তাওহীদ বুঝবা, তাওহীদের আয়াত। আর তাওহীদ যেহেতু সকল লোকের জন্য বোঝা ফরজ, যে জিনিস সকল লোকের দরকার আল্লাহ পাক ওই জিনিসকে তত সহজ করছেন। যেমন পানি সবার দরকার, বাতাস সবার দরকার, অক্সিজেন সবার দরকার, এগুলা কিন্তু আল্লাহ সহজ করে দিছে। এগুলা যদি দামি দামি হইতো তো পৃথিবীতে মানুষ বাঁচিয়ে থাকতে পারতো না। তাওহীদ যেহেতু এই পানির মতো, এই অক্সিজেনের মতো, বাতাসের মতো, মানুষের তাওহীদও দরকার। তাওহীদ ছাড়া ঈমান বাঁচে না। তাহলে তাওহীদ যদি কঠিন হয় তাহলে মানুষ তাওহীদ পাইবো কই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদকে এত সহজ করে দিয়েছেন যে সে পড়বো আর বুঝবো, পড়বো আর বুঝবো। মুফতিও দরকার নাই, মুফাসসিরও দরকার নাই, কিচ্ছু দরকার নেই। শুধু কোরআনের তাফসীর বুঝতে হয় যে আয়াতগুলো শরঈ হুকুম আহকামের সাথে জড়িত, এরকম আয়াতগুলোর তাফসীর বোঝা লাগে। কিন্তু অর্ধেকের বেশি আয়াত তাওহীদের আয়াত, এগুলোর জন্য কোনো তাফসীর লাগে না। তাহলে কোরআনে কারীমের সাথে সম্পর্ক বাড়াইতে হবে। 3 নম্বর, কোরআনে কারীমকে আবার নিজের মতো করে বোঝা যাবে না। কোরআন বুঝতে হবে, হাদিস বুঝতে হবে সাহাবায়ে কেরাম যেমনে বুঝছেন। সাহাবায়ে কেরামের বুঝের বাহিরে কোরআনে কারীমের কোনো আয়াত বোঝা যাবে না। সাহাবায়ে কেরামের বুঝের বাহিরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস বোঝা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকালা ফিল আরদে আল্লাহ আল্লাহ। ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ জমিনে মানুষেরা আল্লাহ আল্লাহ বলবে। এখন আপনি যদি নিজে নিজে হাদিস বুঝেন, কইবেন যে এই হাদিসে তো আল্লাহ আল্লাহ জিকির করতে বলছে। নিজের মতো বুঝলে আল্লাহ রাসূল বলছেন কি, যে আল্লাহ আল্লাহ বলা লোক যতদিন পৃথিবীতে আছে এতদিন কি হবে না, কিয়ামত হবে না। তো এখন আমার নিজের মতো করে যদি আমি হাদিস বুঝি, তো এটার অর্থ হলো আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন আল্লাহ 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 জিকির করতে হবে। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাওয়াক্কাল ইলাইহি তাবতিলা। ওয়াজকুর ইসমা রাব্বিকা, তোমার রবের নামের জিকির করো। তো রবের নাম কি? আল্লাহ। তাহলে আমার নিজের মতো যদি কোরআন বুঝি, তাহলে এই আয়াতে আমাকে বলা হচ্ছে তুমি আল্লাহ আল্লাহ জিকির করো। এখন যদি আমি সাহাবায়ে কেরামের মতো কোরআন বুঝি আর হাদিস এটা বুঝি, তো সাহাবায়ে কেরাম জীবনে একবারও কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিনের নামটা খালি আল্লাহ দিয়ে জিকির করেন নাই। কেন? যেমন আপনি যদি বারবার করতেছেন মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ, এটা বেয়াদবি না? মোহাম্মদ বললে কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মাখলুক, তার নাম সিফাত ছাড়া দরুদ ছাড়া উচ্চারণ করলে বেয়াদবি মনে করতেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যিনি খালেক, তার নাম কোন সিফাত ছাড়া আল্লাহ আল্লাহ বলতেছেন, এটা বলে বেয়াদবি হচ্ছে না? এটা তো আরো জঘন্য বেয়াদবি। এই জন্য সাহাবায়ে কেরাম কখনো আল্লাহ আল্লাহ করেন নাই। হয় আল্লাহু আকবার, আল্লাহর পরে আকবার লাগাইছেন, অথবা সুবহান আল্লাহ, আল্লাহর আগে সুবহান লাগাইছেন, অথবা আলহামদুলিল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু কখনো শুধু আল্লাহ আল্লাহ করেন। এখন আসেন, ওই নিজের মতো বুঝলে আপনি আল্লাহ আল্লাহ করবেন, সাহাবায়ে কেরামের মতো বুঝলে আবার আল্লাহ আল্লাহ করবেন না।
এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কোরআন বুঝতে হলে, হাদিস বুঝতে হলে, দিন বুঝতে হলে একমাত্র সাহাবায়ে কেরামের পদ্ধতিতে বোঝা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আন-নিসার 115 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। এই সাবিলিল মুমিনিন মানে সাবিলিস সাহাবাতুল কিরাম। সাহাবায়ে কেরামের পরিপূর্ণ ইত্তেবা ছাড়া কেউ যদি দিন বুঝে তো তার জাহান্নামে যাওয়ার কারণ হবে। এজন্য একটা উদাহরণ দিলাম খালি, এইরকম আমাদের সমাজে যত শিরিক আছে, যত বেদাত আছে, এগুলার মূল কারণ সাহাবায়ে কেরামের মতো কোরআন হাদিস না বোঝা, নিজের মতো কোরআন হাদিস বোঝা। এই জন্য তাওহীদের উপরে থাকতে হলে নিজের মতো কোরআন হাদিস বোঝা যাবে না, একমাত্র সাহাবায়ে কেরামের মতো করে কোরআন হাদিস বুঝতে হবে। কয়টা বলছি? বলে গেলে হবে না, 3টা বলছি। একটা বলছি তাওহীদের ইলম লাগবে, 2 নম্বর বলছি কোরআনে কারিমের সাথে সম্পর্ক বাড়াইতে হবে, 3 নম্বর বলছি সাহাবায়ে কেরামের মতো করে কোরআন হাদিস বুঝতে হবে, 4 নম্বর হলো আমল করতে হবে। আমল করতে হবে। এমনি তাওহীদি সব বুঝলাম কিন্তু তাওহীদের আমল নাই। তাওহীদ এমন এক জিনিস, তাওহীদ বুঝলে তাওহীদ আপনারে ঘুমে থাকতে দিবে না, বসে থাকতে দিবে না, তাওহীদেই দিবে না। তাওহীদেই আপনাকে বাধ্য করবে আমল করার জন্য। যারা আমল করে না তারা তাওহীদ বুঝে নাই। যে মানুষগুলা বেনামাজি এরা তাওহীদ বুঝে না, এই কারণে বেনামাজি। যে মানুষগুলা মদ খায় এরা তাওহীদ বুঝে না, এই কারণে মদ খায়। তাওহীদ বুঝলে মদ যদি ভিতরে ঢুকে যেত বমি করে বাইর করত। যেমন সাহাবায়ে কেরাম তাওহীদ বুঝছিলেন, আয়াত নাজিলের সাথে সাথে সব দোকানের মদ ভাঙ্গি চুরমুচুর, একটু খাইছে শুনছে হারাম, বমি করে বাইর করছে, তাওহীদ বুঝার কারণে। তাওহীদ বুঝে নাই, এই কারণে মদ পান করে। তাওহীদ বুঝে নাই চুরি করে, তাওহীদ বুঝে নাই সুদ খায়, তাওহীদ বুঝে না ঘুষ খায়। যদি সে তাওহীদ বুঝতো তো তাওহীদেই তাকে সুদ খাইতে দিত না, তাওহীদেই তাকে ঘুষ খাইতে দিত না, সে তাওহীদে বুঝে নাই। এই কারণে আমলের সাথে জিন্দেগি গড়ে তুলতে হবে, আমলি জিন্দেগি গড়ে তুলতে হবে। খালি তাওহীদ বুঝি বসে থাকলে হবে না, তাওহীদ বুঝার সাথে সাথে কি লাগবে? আমল লাগবে। 5 নম্বর, নবী রাসূলদের কাসাস বেশি বেশি পড়তে হবে। কারণ সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের দাওয়াত ছিল কিসের? তাওহীদের। আমারও দাওয়াত তাওহীদের। তাহলে তাদের যে পরিণতি হয়েছে আমারও সেটা হবে। ওই পরিণতিতে তারা কিভাবে আল্লাহর কাছে দোয়া করছে, কোন রাস্তা অবলম্বন করছে, তাদের রাস্তাগুলো আমাকে চিনতে হবে, না তো আমি রাস্তা হারাই ফেলবো। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম যেমন চারিদিকে মুশরিক, তার মাঝখানে ইব্রাহিম আলাইহিস সালাম কাজ করছে। আমার চারিদিকে শিরিকের বিস্তার, আমিও ইব্রাহিম আলাইহিস সালামের মতো ওই রাস্তা ধরে কাজ করতেছি। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস আমার জানা না থাকলে আমার সামনে যখন ওই সমস্যাগুলো আসবে আমি কি করব? রাস্তা হারাই ফেলব। এই কারণে নবী রাসূলদের এই তাওহীদের দাওয়াত, এই বিষয়গুলো সবসময় বেশি বেশি জানতে হবে। 6 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করতে হবে। কারণ আল্লাহ না চাইলে আপনি তাওহীদের উপরে থাকতে। সবচেয়ে ব্যথা দুঃখ লাগে আবু তালেবের জন্য। আবু তালেবের মতো মানুষ দেখেন, এই লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় 80 লাইনের কবিতা লিখছে। আল্লাহর রাসূলের প্রশংসায়, কত বড় আশিকে রাসূল দেখেন, 80 লাইনের কবিতা লিখছে। একটা লাইন যদি আপনি পড়েন এই আবু তালেবের কবিতা, তাহলে আপনি অবাক হয়ে যাবেন। রাসূলের প্রতি তার কি ভালোবাসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার কি মহব্বত। কিন্তু লোকটা মৃত্যুকালে লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই। লোকটা বলছে আনা আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব। সারা জীবন রাসূলের খেদমত করলো, রাসূলের জন্য এত কষ্ট সহ্য করলো। 3 বছর সে শিয়াবে আবি তালেবের জেলখানার মধ্যে কষ্ট সহ্য করছে রাসূলের জন্য। পুরা আরবের লোক একদিকে, উনি একা সবার বিরুদ্ধে দাঁড়াইছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে। এত বড় রাসূলের মহব্বতকারী, কিন্তু শেষ পর্যন্ত ঈমান নিয়ে কবরে যাইতে পারে নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর জন্য দোয়া করতে হবে যেন তাওহীদ নিয়ে কবরে যেতে পারি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন অসংখ্য দোয়া শিখেছে।
জানাজার মধ্যে দোয়া শিখেছেন, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহ মৃত্যুটা ঈমানের উপরে দিও। আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। আল্লাহুম্মা মুসাব্বিতাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। দোয়া করতে হবে আল্লাহর কাছে, আল্লাহ আমাকে তাওহীদের উপরে ইস্তেকামত রাখো। আল্লাহ আমার পরিবারকে তাওহীদের উপরে ইস্তেকামত রাখো। আল্লাহ আমাকে তাওহীদের উপরে মৃত্যু দিও। বেশি বেশি দোয়া করতে হবে। 8 নম্বর, তাওহীদের দাওয়াত দিবেন বেশি বেশি। আরেকজনকে দাওয়াত দিতে গেলে নিজে শিখা লাগবে না। আপনি কি দাওয়াত দিবেন? আরেকজনের দাওয়াত দিবেন, তাওহীদ বুঝাইবেন, তা আগে নিজে বুঝতে হবে না? নিজে অঙ্ক বুঝলে না আরেকজনের অঙ্ক করাইবেন? নিজে অঙ্ক বুঝেন নাই, তা আরেক স্টুডেন্টের অঙ্ক করাইবেন কেমনে? এজন্য যখনই আপনি আরেকজন পড়াইতে যাইবেন, বাধ্য হয়ে আপনাকে আগে শিখতে হইব। না শিখে আপনি ক্লাসে যাই অঙ্ক কিসের অঙ্ক করাইবেন? তাহলে আপনি তাওহীদের দায়ী হইলে বাধ্য হয়ে আগে আপনাকে নিজে তাওহীদ শিখা লাগবে। এজন্য দায়ী হইতে হবে। দায়ী হইতে হইলে আপনার তাওহীদ শিখা হবে এবং তাওহীদের উপরে ইস্তেকামত থাকতে পারবেন। কারণ আপনি যখন এলাকায় যায় যে তাওহীদের দাওয়াত দেন, এলাকার মানুষের চোখ সবগুলো আপনার দিকে, সব ক্যামেরা আপনার দিকে সেট হয়ে গেছে। এবার আপনি কিন্তু চাইলেও আপনি খারাপ কাজ করতে পারবেন না, কারণ এলাকার সব লোক কিন্তু আপনার ফলো করতেছে, খেয়াল করতেছে আপনি কি করেন না করেন। এখন যদি আপনি দাওয়াত না দেন, এলাকার কোন লোক আপনার নিয়ে কোনো মাথা কামানি নেই। দেখবেন এলাকার বখাটে যত ফলাফাইন আছে, এগুলো নিয়ে এলাকার লোকের কোনো মাথা ব্যথা নাই। একটা ছেলে 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে, দাড়ি রেখছে, তার দিকে সবগুলা চোখ, মনে হচ্ছে হে সমাজে বড় অপরাধ করে ফেলছে। কিন্তু যেগুলা বখাটে গাঞ্জা খাইতেছে, তারপরে মেয়ে নিয়ে ঘুরাফেরা করতেছে, এগুলো নিয়ে সমাজের কোনো টেনশন নেই, কারো চোখ ওই দিকে নেই, তাকানোর দরকার নেই। কিন্তু এই ছেলেটা কেন দাড়ি রাখলো এই বয়সে? এই ছেলেটা কেন জামাতে নামাজ পড়ে? এই ছেলেটা কেন ওই যে ইসলামিক সেন্টারে যায়, দারুল হুদায় যায়, এখানে যায় কেন? তার চোখ কিন্তু সব মানুষের চোখ। তাহলে আপনি তাওহীদের দায়ী হইলে নিজেকে তাওহীদের উপরে সাবেত রাখা কঠিন, সহজ। এই জন্য দেখেন, এই যে আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে আপনার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, এত অত্যাচার এত নির্যাতনের পরেও তাওহীদের উপরে সাবেত রয়েছেন। তারা তাওহীদ থেকে এক বিন্দু পরিমাণ সরেন নাই। বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে, সবসময় আল্লাহর জিকিরের মধ্যে থাকতে হবে, চলতে ফিরতে হাঁটতে বসতে সব সময়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি আল্লাহর জিকির। আল্লাহর জিকির যত করবেন তত অন্তরে তাওহীদ শক্ত হয়ে বসবো। আর তাওহীদের এটা পানি, পানি সার ওষুধ দেওয়া লাগে না ফসলের মধ্যে, তাওহীদের পানি সার ওষুধ হলো আল্লাহর জিকির। যত বেশি জিকির করবেন, কারণ জিকির গুলা সব তাওহীদের জিকির। সুবহানাল্লাহ তাওহীদের বাক্য, আলহামদুলিল্লাহ তাওহীদের বাক্য, আল্লাহু আকবার তাওহীদের বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের বাক্য, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তাওহীদের বাক্য। তাহলে আল্লাহর জিকির যত করতেছেন, আপনার জবানে তাওহীদ যত উচ্চারণ হচ্ছে, অন্তরের মধ্যে এটা সাবেত হচ্ছে। আর এই সাবেতটা হইলে কবরে যাওয়ার পরে আল্লাহ বলছেন, ওয়া ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াত। তখন কবরে গেলে অটোমেটিক আপনার অন্তর থেকে বের হয়ে আসবে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। সুবহানাল্লাহ। এরপরে আপনার বাতিল রাস্তাগুলো চেনা লাগবে। তাওহীদের উপরে থাকতে হলে তাওহীদ বিরোধী যত রাস্তা আছে এটা চেনা লাগবে। না আপনি কোন সময় ওই রাস্তা দিয়ে ঢুকে পড়েন আপনি বুঝতে পারবেন না। আমরা মাহফিলে গেলে এলাকায় যাই, আগে জিজ্ঞেস করি, ভাই এই যে রাত্রে জাম ও রাতের 1টা-2টা বাজে, আপনাদের এখান থেকে রাস্তা কোনটা ভালো, রাস্তা কোনটা খারাপ, কোন রাস্তায় চোর ডাকাত আছে, কোন রাস্তা ভালো, এগুলো আগে জিজ্ঞাসা করি, খবর নিয়ে নি। কারণ জীবনে একবার আমি ধরা খাইছি, ডাকাতের কবলে পড়ছি। আরো বিরোধী রাস্তা চিনেন না। কিছু মানুষ সমাজে দেখবেন তাওহীদের সাথেও আছে, শিরিকের সাথেও আছে, বেদাতের সাথে, আমি সবার সাথে আছি। তার অর্থ হইলো হে তাওহীদের রাস্তাও চিনে না, বাতিল রাস্তাও চিনে না, এই জন্য হে সবার সাথে আছে। এইরকম মানুষ যেগুলো দেখবেন, তার অর্থ হইলো সে তাওহীদের রাস্তা চিনে নাই। গ্রামের জীবনে সব গেছে। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা সব রেখে চলে গেছেন মদিনা মুনাওয়ারা।
কত সাহাবী ফরনের কাপড় রাখি চলে গেছেন, সব রেখে রেখে এমনকি ফরনের কাপড়টা পর্যন্ত রেখে চলে গেছেন, ফরনের কাপড় নিয়েও যান নাই, তার জীবনে সব গেছে, তারপরেও তাওহীদ ছাড়েন নাই, তাওহীদের পিছনে ছিলেন। কারণ কি? সে তাওহীদের রাস্তা চিনছে। এখন তাওহীদের উপরে থাকতে হলে তাওহীদ বিরোধী রাস্তাগুলো চেনা লাগবে। এজন্য হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে সব সাহাবীরা এসে খালি কল্যাণের জিজ্ঞাসা করতো, আমি হুযায়ফা সব সময় কুনতু আসআলুহু আনিশ শারর, আমি খারাপ রাস্তা সম্পর্কে জিজ্ঞেস করতাম, কারণ খারাপ রাস্তা না চিনলে মাখাফাতা আন ইউদরিকানি, যে কোনো সময় আমি আবার খারাপ রাস্তায় ঢুকে পড়তে পারি। তাওহীদের উপরে থাকতে হলে সবসময় জান্নাতের নেয়ামতগুলো, জাহান্নামের আযাবগুলো, মৃত্যুর স্মরণ, এগুলো বেশি বেশি রাখতে হবে। জান্নাতের নিয়ামত যত শুনবেন, তাওহীদের উপরে থাকা আপনার জন্য তত সহজ। আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুশরিকরা নির্যাতন করতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাঁসি দিয়ে যাচ্ছেন, আল্লাহ রাসূলের তখন এই ক্ষমতা নাই যে সেখানে যায় বাধা দিবেন, দূর থেকে দেখতেছেন তার উপরে কঠিন নির্যাতন চলতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাঁসি দিয়ে যাওয়ার সময় বলতেছেন, সাবরান ইয়া আলা ইয়াসির ফা ইন্না মাওইদাকুমুল জান্নাহ, হে ইয়াসিরের পরিবার, সবর ধরো, সবর, আল্লাহ তোমাদের জন্য জান্নাত বানায় রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে ওই কঠিন মুহূর্তে জান্নাতের সুসংবাদ শুনাইছেন। জান্নাতের সুসংবাদ শোনানোর কারণে এবার কাফেররা যত অত্যাচার করুক তার কিন্তু আর দুঃখ লাগতেছে না, ব্যথা লাগতেছে না। এই জন্য আপনি যত জান্নাতের নিয়ামত সামনে রাখবেন, দেখবেন আপনারে কতজন কত কথা কইতেছে, কি করতেছে না করতেছে, আপনি এগুলোর দিকে বিন্দু মাত্র তাকাবেন না, কারণ আপনি জান্নাতের নিয়ামত, জাহান্নামের আযাব জানতেছেন, মৃত্যুর জিকির বেশি বেশি করতেছেন। এরপরে তাওহীদবাদীদের সোহবতে থাকতে হবে। আপনি থাকবেন তাওহীদের উপরে, বেদাতের সোহবতে যায় বসে রয়েছে, এরকম অনেক মানুষ আছে। থাকবো তাওহীদের উপরে, কয় আমি তাওহীদের উপরে থাকতে চাই, কিন্তু সবসময় বেদাতীদের সাথে ঘোরাফেরা করে, বেদাতীদের ওয়াজ মাহফিলে যায় বসে থাকে, বেদাতীদের মজলিসে যায় বসে থাকে, বলে কি কয় যেটা ভালো এটা নিমু, যেটা খারাপ এটা নিমু না। তো তুমি যদি কোনটা ভালো কোনটা খারাপ বুঝতাই, তো তোমার তো যাওয়াই লাগতো না, তুমিই তো বয়ান করতে, তোমার পিছনে সবাই ঘুরতো, তোমার ওখানে যাওয়া দরকার ছিল না, তুমি বুঝো না দেখেই তো যাওয়া দরকার। তুমি কেমনে পার্থক্য করবা কোনটা ভালো কোনটা খারাপ? তোমারে মধুর ভিতরে বিষ ঢুকাই দিব, তুমি টেরও পাইবা না। এই জন্য তাওহীদের উপরে থাকতে হলে আহলুত তাওহীদের সোহবতে থাকতে হবে, না হয় তাওহীদের উপরে থাকা যাবে না। সর্বশেষ আমি যেটা বলে আমরা আজকের খুতবা শেষ করব, সেটা হলো তাওহীদের উপরে থাকতে হলে বাপ দাদা, পূর্বপুরুষ, সমাজ কে কি বলে না বলে এই দিকে তাকানো যাবে না, এটা থাকতে হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে দাওয়াতটা দিতেন সেখানে বলে দিতেন, উতরুকু মা ইয়াকুলু আবাউকুম, তোমাদের বাপ দাদারা কি কইছে এটা ছাড়ো। যদি বাপ দাদাও রাখতে চান, তাওহীদও রাখতে চান, অনেকে আছে দুইটাই রাখবো, বাপ দাদারা যা করছে এটাও রাখবো, তাওহীদ, দুইটা কোনোদিন একসাথে চলবে না। বাপ দাদার পদ্ধতি সমাজের পদ্ধতি রাখতে চাইলে তাওহীদ থাকবে না, তাওহীদ থাকলে ওইটা রক্ষা করতে পারবেন না। কারণ আপনার তাওহীদ আপনারা বলতেছে 7 দিন 40 আপনি মৃত্যুবার্ষিকী এগুলো করতে পারবেন না, কেন আপনি সমাজ রক্ষা করবেন, তা আপনার তাওহীদ রক্ষা হইব কেমনে? পারবেন না। এই জন্য একটা না একটা ছাড়তে হবে, হয় তাওহীদ ছাড়ি সমাজে ঢুকতে হইব, অথবা সমাজ ছাড়ি তাওহীদে ঢুকতে হইব। আবু তালেব সমাজ ছাড়তে পারে নাই, শেষে ঘোষণা দিচ্ছে আনা আলা মিল্লাত আব্দুল মুত্তালিব, আমার বাপ দাদা পূর্বপুরুষ যেমনে গেছে আমিও সেইভাবে আছি, সমাজ ছাড়বে না। সমাজের রসুম রেওয়াজ পদ্ধতি ছাড়বেন না, তাওহীদের উপরে থাকবেন, সম্ভব না। তাওহীদের উপরে থাকতে হলে ওগুলো ছাড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পরিপূর্ণ তাওহীদের উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وأزواجه أمهات المؤمنين وذرياته وأهل بيته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم ارحم على جميع الصحابة الكرام رضوان الله تعالى عليهم أجمعين خصوصا منهم على الخلفاء الراشدين المهديين
منهم على أبي بكر وعمر وعثمان وعلي رضي الله تعالى عنهم ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أذل الشرك والمشركين اللهم أذل الشرك والمشركين اللهم أنجل المستضعفين من المؤمنين اللهم أنجل المظلومين من المؤمنين اللهم اشدد وطأتك على الظالمين اللهم منزل الكتاب اللهم سريع الحساب اللهم مجري السحاب اللهم اهزم الأحزاب اللهم زلزل أقدامهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين রব্বুল আলামিন আমাদের সালাত আমাদের খুতবা সকল ইবাদতকে আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন আমাদের খুতবায় যে তাওহীদের উপরে আলোচনা করেছি আমাদের সবাইকে পরিপূর্ণরূপে তাওহীদকে জানার বুঝার পরিপূর্ণ আহলুত তাওহীদ হওয়ার আমাদেরকে তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সবাইকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করুন। সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন। রব্বুল আলামিন আমাদের সকলের অন্তরে তাওহীদকে সাবেত করে দিন। রব্বুল আলামিন আমাদেরকে তাওহীদের জ্ঞান অর্জন করার তাওহীদের দায়ী হওয়ার আমাদের সবাইকে তৌফিক দান করুন। রব্বুল আলামিন এই দারুল হুদা ইসলামিক সেন্টার মসজিদ কমপ্লেক্সকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন এই মসজিদের সকল মুহিব্বিন খাদেম মুসল্লি সবাইকে আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন এই এলাকাবাসীকে আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন এই এলাকাটাকে আপনি তাওহীদের এলাকা সুন্নতের এলাকা শিরিক মুক্ত বেদাত মুক্ত এলাকা হিসাবে আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন সবাইকে তাওহীদ সম্পর্কে জানার শিরিক সম্পর্কে জানার সুন্নত সম্পর্কে জানার বেদাত সম্পর্কে জানার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদের পরিবার পরিজনকে নামাজি বানিয়ে দেন। পরিবার পরিজনকে পরিপূর্ণ তাওহীদের অনুসারী বানিয়ে দেন। রব্বুল আলামিন আমাদের সকলের এলেমকে আপনি বৃদ্ধি করে দিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন।